হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে চলে এসেছি একটা সেকেলের রেসিপি নিয়ে, যেটা আগে অনেক তৈরি হলো, এখন বাড়িতে বাড়িতে সেরম পরিমাণে তৈরি হয় না। থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো আমি আজকে কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাচ্ছি ঝিঙের জল ভরা। অনেক টেস্টি রেসিপি, আর এই গরমের মধ্যে সবারই একদম পেট ঠান্ডা হবে এই রেসিপিটা খেলে। অনেক কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। সত্যি আগেকার দিনে দিদা ঠাকুমারা এইসব রেসিপি বানিয়ে অনেক পেট ঠান্ডা করেছেন, কিন্তু আমাদের মতন এই জেনারেশনের মানুষ তো শুধু ভেজাল আর ভেজাল, তেল মশলা এই সেই খেতেই ব্যস্ত। তাই জন্য আজকে ভাবলাম বাড়িতে এই রেসিপিটা ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি। বাড়িতে কিছু কিছু বাটা মশলার ব্যবহার করেই কিন্তু এই রেসিপিটা একদম চটজলদি তৈরি হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আজকে তাহলে বানাই ঝিঙের জল ভরা। ঝিঙের জল ভরা বানাতে প্রথমেই তো দেখো ঝিঙে নিয়েছি। এখানে আমি 3-4টে ঝিঙে নিয়েছি, ওজনে 500-700 গ্রাম হবে। বড় বড় একদম মোটা মোটা দেখে 3টে মতন ঝিঙে নিয়েছি। এবার সেটাকে ভালো মতন কেটে নিচ্ছি। দেখো ঝিঙের চোকলাও কিন্তু ফেলা যাবে না, ঝিঙের চোকলাও কিন্তু ভালো মতন বাটাতে ব্যবহার হয়। আর এখানে নিয়েছি 8-10টা মতো কাঁচা লঙ্কা। আমি এখানে তরকারিতে হালকা একটু ঝাল দেবো, কেন বলো তো নিরামিষ তরকারি তো একটু ঝাল না হলে না ভালো লাগে না। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর লাগছে এখানে আদাটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে রেখে দিচ্ছি। তোমরা যদি চাও খোসাও ব্যবহার করতে পারো, আমি এখানে খোসাটা ব্যবহার করিনি। ঝিঙের জল ভরা বানাতে অনেক ধরনেরই ডাল ব্যবহার করা হয়। কেউ কেউ মটর ডাল করেন, কেউ কেউ ছোলার ডাল করেন, আবার কেউ কেউ খেসারির ডাল করেন। এখানে আমি ছোলার ডালের ব্যবহার করছি, কেন আমার কাছে অন্য ডাল ছিল না বলে। ছোলার ডালেও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তাই ছোলার ডালটা ভালো মতো ভিজিয়ে রেখে দিলাম। আর ভেজানো তো ভালো মতো হয়েই গেছে, তাই জন্য ফুলে গেছে দেখতেই পেলে। এবার সেটাকে একটু রেখে দেবো। আর এই পাশে ভিজিয়ে নিচ্ছি দেখো সাদা সর্ষে আর কিছুটা পোস্ত। যদি পরিমাণে জানতে চাও তাহলে পোস্ত দিয়েছি 3 চামচ মতো, আর সর্ষে দিয়েছি 2.5 চামচ মতো। পোস্তটা একটু বেশি দেবে সর্ষের তুলনায়, কেন কি বলতো, সর্ষেতে অতিরিক্ত না হলে ঝাঁঝ হয়ে যাবে। আর এখানে কালো সর্ষে আমি ব্যবহার করিনি, শুধুই সাদা সর্ষে ব্যবহার করেছি। এইবারে দেখো ছোলার ডালটা ভালো করে আমি বেটে নিচ্ছি। এইখানে যতটা সম্ভব আমরা মিক্সিটা ব্যবহার করিনি, কেন বলো তো মিক্সিতে দিলে না একটু জল দিতে হয়, না হলে তো ঘুরবে না মিক্সির চাকাটা। ওই জন্য আমরা শিলে করে বেটে নিচ্ছি। আর এখানে বাটাটা হবে পুরো জল ছাড়া, মানে একদম থকথকে। ছোলার ডালটা তো বাটা হয়ে গেছে, এইবারে একে একে তরকারির জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলো বেটে নেব। প্রথমেই বেটে নিচ্ছি এখানে লঙ্কা। এখানে আমি 8টা-9টা লঙ্কা নিয়েছি, সেটা আমি ছোলার ডালের মধ্যে মাখবো বলে বেটে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আদা, যেটা আমার ফোড়নে লাগবে। এটাকেও ভালো করে আমি বেটে নেব একে একে। তারপরেই দেখতে পাবে সর্ষে আর পোস্তটাকেও বেটে নেব। ভালো মতো তো ভিজে গেছে, এইবারে ভালো করে বেটে নিতে হবে। আর দেখো সর্ষে আর পোস্তটা মিক্সিতে না বাটলেই হয়, কেন কি বলতো পোস্তর যে গোটা গোটা ভাবটা না, সেটা মিক্সিতে বাটলে না রয়ে যায়। ওই জন্য যতটা সম্ভব পারবে, যারা এবার শিলে অ্যাভেলেবেল নেই তাদের জন্য তো মিক্সি এক রকমেরই, ওই জন্য মিক্সিতেই করে নেবে। কিন্তু শিলে বাটলে না খাবারের টেস্টটা একদম অন্যরকম হয়ে আসে। এই দেখো ভালো মতন করে বেটে নিয়েছি। এইবারে আরেকটা জিনিস বলে রাখি, এই বাটাটাতে না যদি একটু লবণ দিয়ে রাখো তাহলে কিন্তু তিতকুটে ভাবটা লাগবে না। এইটা দেখবে সবাই হয়তো জানে না, তাই জন্য এটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এটা আমার মা বলেছিলেন। এইবারই দেখো ঝিঙেটা ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নি দিয়ে কিছুটা কালো জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। যেই আদা বাটাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো এবার আমি ঝিঙেগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে ভেজে নিয়ে এইবারে ঝিঙেটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিচ্ছি তার কারণ এরপরেই তো যেহেতু নুন দেবো, তাই জন্য ঝিঙেটা যাতে গলে না যায়, আগে একটু ভাজা ভাজা হয়ে যায়, তাই জন্য আমি ঢাকা চাপাটা দিয়েছি। এইবার দেখো ঝিঙেটা হালকা হালকা করে হয়ে এসেছে। এরপরে একে একে ঝিঙেটার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একবার একটু নাড়িয়ে নেব। দেখলে তো বন্ধুরা, এই রান্নায় কিন্তু একাধিক মশলার একদমই ব্যবহার হয় না, 2-4টে মশলা দিলে একদম তৈরি হয়ে যায়। এইবারে ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশে গেলেই কিছুটা জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরেই দেখো ডালের বাটার মিক্সচারটা করে নিচ্ছি। দিয়েছি নুন, হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কার বাটা, যেটা করে রেখেছিলাম। এইবারে ভালো করে থকথকে করে মেখে নেব। ঝিঙের ঝোলটা ভালো করে ফুটে গেলেই তারপরেই এর মধ্যে একে একে ছোলার ডালের যে বড়ার যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা একে একে করে
এর মধ্যে দিয়ে দেব। দেখো ঝোলটা না ফুটলে কিন্তু তার আগের থেকে দেবে না, না হলে কিন্তু স্টিমটা ভালো করে হবে না। আর দেখো পরিমাণ মতনই বড়া দিও, একদম গায়ে গায়ে কিন্তু দেবে না, মোটামুটি চারিদিকটা ভর্তি করে দিলেই হবে। আর এইটা কিন্তু পুরোপুরি স্টিমেই হবে, কোনো রকম ভাজাভাজি করার কোনো প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, এই জন্যই তোমাদেরকে ডাল বাটার সময় বলা হয়েছিল যে জলের ব্যবহারটা করবে না, না হলে যদি জলা জলাভাবে করতে না তাহলে পুরো গলে যেত এর মধ্যে। আর একটু থকথকে করেছো বলে দেখো কি সুন্দর করে বড়াগুলো সেট হয়েছে। বড়াগুলো দেওয়ার পর একটুখানি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে যাতে বড়াগুলো সেট হয়ে যায়, তারপর এই ঢাকনাটা খুলে দেখো পোস্ত আর সর্ষের যে বাটাটা করে রেখেছিলাম সেইটা অপর দিয়ে ছড়িয়ে দেব। আর বেশি কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই, একটু সাইডগুলো যাতে লেগে যাচ্ছে কিনা সেটা দেখে নিয়ে কিন্তু ছেড়ে দেবে। তারপরেই একে একে এর মধ্যে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে। আরেকটা বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়েছিল না যে বড়াগুলো একটাও কিন্তু ভাঙবে না, তোমাদেরকে আমি তুলে অবশ্যই একটা দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, পুরো কিন্তু আস্তে আস্তে আছে বড়াগুলো, ভাজা হয়নি বলে কিন্তু একদমই ভেঙে যায়নি। গরমের মধ্যেই পেট ঠান্ডা করার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।